কলকাতার এই বাসে ট্রাভেল করলে আপনি কলকাতার মোস্ট সিগনেচার প্লেস, মোস্ট বিউটিফুল প্লেস এবং মোস্ট অ্যাট্রাকটিভ যে প্লেসগুলো আছে সেই প্লেসের মধ্য দিয়ে যাবেন। শুধু তাই না, আপনি মডার্ন কলকাতার যে নতুন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে মডার্ন কলকাতার যে রূপ, সেই রূপ আপনি দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আর এই বাসের ড্রাইভারটি কি লেভেলের বাস চালাচ্ছে জাস্ট দেখুন। যেমন অ্যাগ্রেসিভ বাস চালাচ্ছে সেরকম খুব সুন্দর। শুধু তাই না, মাঝে মাঝে ফাঁক পেলে আবার দেখতে পাচ্ছেন ঘুমিয়ে হচ্ছে। আর আমি ফাঁক পেলে মাঝে মাঝে বাইরের প্রকৃতিটাকে এত সুন্দরভাবে ফিল করছি, জাস্ট কিছু বলার না। আর দেখুন এই কাকা বাসে করে এত সুন্দরভাবে এসছে যে ঘুমিয়ে গেছে, বাস ফাইনাল ডেস্টিনেশনে চলে এসছে, তা উঠতে আর পাচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছেন আমি করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমার পাশে পিছনে দেখতে পাচ্ছেন DN47 গুলো দাঁড়িয়ে আছে। DN47 গাড়িগুলো এখান থেকেই ছাড়ে। DN47 বাসটা হচ্ছে এমন একটা বাস, এটা খুব শর্টেস্ট ডিস্টেন্সের মধ্যে যায়, কিন্তু মানে অনেক মানুষজন যায় অনেক, কারণ এই এরিয়াটা পুরো একটা কলকাতার বলতে পারেন যেখানে কাজের জায়গা সব থেকে বেশি, সেই সব এরিয়ার মধ্য দিয়েই যায়, ঠিক আছে। তো সেই জন্য বাসটাতে ভিড় অনেক বেশি হয়। আর এই বাসটা আপনাদেরকে বলে দিচ্ছি, করুণাময়ী বাস স্ট্যান্ডে যে ক্লক টাওয়ার আছে তার ঠিক পাশেই, মানে এটা পিছন দিকটা হয়ে পরে বেরোয়। বেশিরভাগ মানুষজন খুঁজেই পায় না। এখানে যদি কারোকে জিজ্ঞেস করেন বারাসাতের বাসগুলো কোন দিকে আছে, সেটাও বলতে পারেন আর কি। তবে বারাসাতের আরেকটা বাস আছে যেটা হচ্ছে EB12, সেটা হচ্ছে গভর্নমেন্ট বাস, সেটা হচ্ছে স্টেট বাস স্ট্যান্ডের ওখান থেকেই ছাড়ে, কিন্তু ওটা আপনার সকালে 2-1টা ছাড়ে, তারপরে 11টা-12টা, মানে ওটার অ্যাভেলেবিলিটি অনেক কম। তো DN47টা হচ্ছে সব থেকে ভালো। তো চলুন সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো দেখুন ওই দিকটাতে হচ্ছে যে স্টেট বাস, ঠিক আছে, ওই দিকটাতে ছাড়ে না, এই পিছন দিকটাতে ছাড়ে বারাসাতের গাড়িগুলো DN47। এখন কোথায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এই যে করুণাময়ী মেট্রো লেখাটা আছে তার সামনেই যে রাস্তাটা, সেই রাস্তাটাতে এসেই বাম দিকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে জিনিস দেখুন। এই দিকে মুখ করে আছে বারাসাত করুণাময়ী DN47, এদিকে আছে বেড়াচাপা করুণাময়ী। এই হচ্ছে দেখতে পাচ্ছেন DN47 বারাসাত করুণাময়ী লেখা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তো চলুন ভেতরটা দেখি ইন্টেরিয়ারটা কেমন কি না কি। এই বাসটা মানে নর্মাল বাসের মতো, এটা সামনেটা দেখতে পাচ্ছেন। এই বাসটার একটা জিনিস দেখতে পাচ্ছেন, কোনো লেডিস সিট বলে আলাদা কিছু নেই। এই দিকটাতে যে কেউ বসতে পারে। এখানে ড্রাইভার, মাঝখানে একটা ছোট্ট সিট দেওয়া আছে। এখানে টোটাল 39টা সিট আছে, পকেট মার হইতে সাবধান। এখানে সিনিয়র সিটিজেনের সিট আছে, আর হ্যান্ডিক্যাপের সিট নেই। এতটা পুরো এই লেফট সাইডে আছে, রাইট সাইডে আছে, আর সামনাসামনি পাশাপাশি সিট মাত্র 3-6টাই আছে দেখতে পাচ্ছেন। আর লাস্টে লম্বা যেটা থাকে পিছনের সিট, সেই সিট। তো এটার একটাই ভালো জিনিস যে লেডিসের কোনো স্পেশাল নেই, এখানে সবাই সব দিকে বসতে পারে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের বাসটা ছেড়ে দিল, এবং করুণাময়ী বাস স্ট্যান্ডের পিছন দিকের যে গেটটা, সেই গেট হবে বেরিয়ে পরে লেফট সাইডে টার্ন নিয়েছে। সামনের যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে মেট্রোর ওভারব্রিজ। লেফট সাইডে যেটা চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করুণাময়ী হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। আর আমরা যাব সোজা রাইট সাইডে সোজা যেয়ে পরে আমরা একদম সোজা যে উইপ্রোর মোড়, সেই উইপ্রোর মোড়ে হয়ে পরে সেক্টর 5-এ উঠবো। 8টা 5 আর লাস্ট বাস 9টা। ওখান থেকেও তাই, বারাসাত থেকে 7:30 ফার্স্ট বাস, 6:30 ফার্স্ট, আর লাস্ট ওখান থেকে 7:30 7টা। আর কমিট ছাড়া থাকে 9 মিনিট। তো এই 10টা বেজে 43 আমাদের বাসটা ছেড়ে দিল। তো দেখা যাক কটায় পৌঁছায়। দেখতে পাচ্ছেন করুণাময়ী বাস স্ট্যান্ডে এই অটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু নিউ টাউন সোজা যায়। আর এরপরেই কিন্তু আনন্দলোক হসপিটাল আছে, যেটা কলকাতার মতো জায়গাতে থেকে সব থেকে কম খরচে চিকিৎসা করানো যায় সাধারণ মানুষের জন্য। দেখতে পাচ্ছেন 10 নম্বর ট্যাঙ্ক আমরা বেরোচ্ছি এখন, এটা হচ্ছে 10 নম্বর বাস। ফাইনালি আমরা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সোজা উইপ্রোর মোড়ে চলে এসেছি। উইপ্রোর মোড়ের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ দেখতে পাচ্ছেন। আর এই উইপ্রোর মোড় থেকে লেফট সাইডে আপনারা যদি বেঁকে যান, তাহলে সোজা পেয়ে যাবেন সেক্টর 5-এর যে মেট্রো, সেই মেট্রো স্টেশন। তবে আমরা এখন সোজা যাব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন সেক্টর 5-এ প্রবেশ করে গেছি। আর ডান দিকে দেখতে পাচ্ছেন অম্বুজা নিউটের ইকো সেন্টার। এখান থেকে সোজা আপনারা যদি চলে যান, তাহলে সোজা কলেজ মোড় পেয়ে যাবেন সেক্টর 5-এর। তবে আমরা এখন সোজা যাবো না, ডান দিকে আমাদের বাসটা বেগে ভরে ঝিল পার হয়ে যাবে। ওয়েবেল ভবন, এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের স্টপেজ সামনেই দেখতে পাচ্ছেন যে মেন রোডটা। এখান থেকে ডান দিকে বেঁকে গেলে আপনারা নিকো পার্কের দিকে পৌঁছাবেন। তবে আমরা এখান থেকে বাম দিকে বাঁকবো, আর বাম দিকে বেঁকে আপনারা মাতোস ভবন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মেন রোডে বাসগুলো যাচ্ছে। আর একটা জিনিস দেখুন, এইদিকে রোডটাতে আপনি যখনই যাতায়াত করবেন না, এত সুন্দর লাগবে না, দু সাইডে গ্রিনারিতে ভর্তি, তার সাথে সাথে এত উঁচু উঁচু বিল্ডিং আলাদাই। এই যে ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন SDF মোড়ে চলে এসেছি। SDF মোড় থেকে আমরা এবার বাম দিকে বাঁকবো। তো SDF মোড়ের এখানেই কিন্তু SDF চিংড়িঘাটের অটো স্ট্যান্ডও পেয়ে যাবেন। এরপর যে ফার্স্ট যে স্টপেজটা পাবো সেটা হচ্ছে ওয়েবেল মোড়। এই প্রথম রাস্তাটা ডান দিকে গেলে আপনি পেয়ে যাবেন ইনফিনিটি বিল্ডিং বা প্যান্টালুন যে আছে সেটা। এখান থেকে ডান দিকে গেলে পেয়ে যাবেন ওয়েবেল ভবন। ডান দিকে দেখতে পাচ্ছেন গোদরেজ পেয়েছে। আর আমরা সামনে যেয়ে পরে লেফট সাইডে প্রথমেই পাবো ফার্স্ট গেট। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন পেরোচ্ছি কলেজ মোড়, যেটা আপনারা কিন্তু একদম ওই টেকনো ইন্ডিয়া বাস স্টপ থেকে সোজা এলেও এই রাস্তাটাতে পৌঁছে যেতেন। এটারনেটিভ বিল্ডিং
থেকে বারাসাত নিউ টাউন সাঁতরাগাছি বেরিয়ে গেলে পার করে। এটা হচ্ছে RS সপ্তাহে দেখতে পাচ্ছেন। এটাতে সোজা গেলে আপনারা TCS আমরা উইপ্রো মোড় থেকে সোজা টেকনো ইন্ডিয়া বাস স্টপ, স্বাস্থ্য ভবন, তারপর SDF, ওয়েবেল, ফার্স্ট গেট, কলেজ মোড়, সিগনেট টাওয়ার, RS সফটওয়্যার, আজকাল পত্রিকা, নেয়াপট্টি পেরিয়ে পরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখে পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এই যে টেকনোপলিস যে স্টপেজ, সেই স্টপেজ। এখান থেকে আমাদের বাসটা ডান দিকে ভাগবে, আর এই জায়গাটাতে অনেকটা ট্রাফিক থাকে, সেই জন্য দেখতে পাচ্ছেন আমাদের বাস ড্রাইভার কাকা একটু ঘুমিয়েও নিচ্ছে। আর আপনারা জানেন কি, কলেজ মোড়ে সব থেকে বেশি ভিড় হয় এই জায়গাটাতে। 2 মিনিট 3 মিনিটের ট্রাফিক সিগন্যাল পড়ে, মানে বুঝতে পারছেন কি লেভেলের। এই জায়গাটা পেরিয়ে যাওয়া মানেই আপনি কলেজ মোড় পার হয়ে গেলেন। আর কলেজ মোড় অফিস টাইমে সন্ধ্যের সময় পার হতে হতে 40 মিনিট লাগে এই 10 মিনিটের রাস্তাটা, তাহলে কি লেভেলের ভিড় থাকে ভাবুন। এরপর আমরা এখন মহিষবাতান পেরিয়ে পরে দেখতে পাচ্ছেন মহিষবাতানের যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর ডান দিকে কিন্তু অসমাপ্ত যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন হচ্ছে। এর পরবর্তী স্টপেজে আমরা দেখতে পাচ্ছেন লেফট সাইডে কোল ইন্ডিয়া যে বাস স্টপ, সেই বাস স্টপ পৌঁছে গেছে। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব বাসেই মোটামুটি ভালোই দাঁড়ায় 1 মিনিটের মতো। এখন বাজে ঘড়িতে 11টা 3 মিনিট। কোল ইন্ডিয়ার পরে বাম দিকে দেখতে পাচ্ছেন নজরুল তীর্থ, যেটা সরকারি গভর্নমেন্টের একটা 3D সিনেমা হল বা বুক স্টোর, আরো অনেক কিছু আছে। এই জায়গাটা বেশ পপুলার। আর জাস্ট দেখুন এই জায়গাটাতেও কিন্তু ওয়েদারটা কত সুন্দর লাগছে, চারিদিকে কত সুন্দর গাছপালাতে ভর্তি, না লেফট সাইডে উঁচু উঁচু বিল্ডিং, খুব সুন্দর লাগছে না। আর লেফট সাইডে আমরা এখন পেরোচ্ছি DLF1 যে বাস স্টপ, সেই বাস স্টপ। ফাইনালি এর পরবর্তী স্টপেজ দেখতে পাচ্ছেন আমরা নিউ টাউন বাস স্ট্যান্ডের যে রাস্তার ধারে স্টপেজটা, সেটা এটা। আর নিউ টাউন বাস স্ট্যান্ডটা এই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজটা, ওটার থেকে লেফট সাইডে বেগে যেতে হবে। এই যে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন, এখানে নিউ টাউন বাস স্টপের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনটা এখন হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন সিগন্যাল খোলা আছে, তাও আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, কারণ প্যাসেঞ্জার নেবে বলে। কারণ এই ছোটোখাটো জিনিসগুলো হয়, আবার দাঁড়াবে। দেখুন এখন রেড সিগন্যাল হয়েছে, আবার এখানে দাঁড়াবে, মানে আলটিমেটলি দুটো সিগন্যাল দাঁড়ালো। আর এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন, লেফট সাইডের কর্নারেই আছে কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ড। লেফট সাইডে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল মল, ওই যে দূরে এখানে। আর এটা হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ, যেখানে প্রায় মেলা চলতেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এটা ডান দিকেই কিন্তু আছে আপনার অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলের সামনের রাস্তাতে কোনো স্টপেজ নেই, এই ব্রিজটা কমপ্লিট করার পরেই কিন্তু স্টপেজ আছে, যেটা অ্যাক্সিস মলের স্টপেজ নামেই পরিচিত। এই যে মেট্রো স্টেশনের নিচে এই লেফট সাইডেই আছে কিন্তু এবার প্রকৃতি তীর্থ যে স্টপেজ, সেখানে যাচ্ছি, যেটা বিশ্ব বাংলা গেটের একটু আগে দেখতে পাচ্ছেন। সামনেই ওই যে ছোট্ট করে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। আমাদের এই বাসটা বিশ্ব বাংলা গেট থেকে সোজা বেরোবে না, লেফট সাইডে বেঁকে যাবে। জাস্ট দেখুন রাস্তাটা। আর ওপরে যে মেট্রোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কবি সুভাষ থেকে যে এয়ারপোর্টের মেট্রো, সেই মেট্রো। আর এই বিশ্ব বাংলা গেটের হয় আগে নামতে হবে, না হয় ট্রাফিকটা পেরিয়ে নামতে হবে। তারপর আপনারা কিন্তু যেদিকে যাবেন, সাবওয়ে অবশ্যই আছে চারিদিকের 3-4-5টা দিক আছে, সেই 4-5টা দিকেই কানেক্ট আছে সাবওয়ের মাধ্যমে। আর এই জায়গাটাতে বাসটা অনেকক্ষণ দাঁড়ায়। এখন বাজে ঘড়িতে 11টা 11 মিনিট। আর বন্ধুরা, আপনারা যখন এই রোডটাতে যাবেন না, আলাদা রকম একটা অনুভূতি হবে। কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখুন উপরে মেট্রো স্টেশন, তার নিচে পরে আমাদের বাস যাচ্ছে, আর দু সাইডে এত সুন্দর গ্রিনারি। এখানে এই লেফট সাইডে বেঁকে ডান দিকে আপনারা হিডকো ভবন পেয়ে যাবেন, বিশ্ব বাংলা কনফারেন্স সেন্টার পেয়ে যাবেন, তারপর যাত্রাগাছি মোড় পাবেন লেফট সাইডে। তারপরে আপনি পেয়ে যাবেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, লেফট সাইডে পাবেন একটু পরেই রামকৃষ্ণ মিশন বিবেক তীর্থ। 11টা বেজে 19 মিনিটে দেখতে পাচ্ছেন ইকো পার্ক গেট নাম্বার 1। ডান দিকে ওয়েস্টিন, বাম দিকে গেট নাম্বার 1 পেরিয়ে পরে এখন আমরা পেরোচ্ছি ইকো পার্ক গেট নাম্বার 2। দেখতে পাচ্ছেন 2 লেখা রয়েছে। ডান দিকে আছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, আর সামনেই দেখতে পাচ্ছেন নিউ টাউন মেট্রো স্টেশন। এরপর 11টা বেজে 21 মিনিটে দেখতে পাচ্ছেন আমরা এখন ইকো পার্কের গেট নাম্বার 3 পেরোচ্ছি। আর ইকো পার্কের কোন গেটে নামলে আপনারা ভালো করে ইকো পার্কটাকে ঘুরতে পারবেন বা সবকিছু দেখতে পারবেন, সেই নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখছেন দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এর পরবর্তী স্টপেজ আমাদের হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 4। ইকো পার্কের গেট নাম্বার 4, যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ইউজফুল একটা গেট। এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু ওঠেও। এই যে দেখুন, এই হচ্ছে সেই টোটাল এরিয়া। 4 নাম্বার গেট পেরিয়ে পরে বাম দিকে আপনারা পেয়ে যাবেন বেঙ্গল সিলিকন ভ্যালি, তারপরে LTI মাইন্ডট্রির ক্যাম্পাস পাবেন। তারপরে এই যে লেফট সাইডে বাস স্ট্যান্ডটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড পেরিয়ে পরে সামনে যে মেট্রো স্টপেজটা দেখতে পাচ্ছেন মঙ্গলদ্বীপ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিটি সেন্টার 2 যে মেট্রো। এখন বাজে ঘড়িতে ঠিক 11টা বেজে 29 মিনিট। আর আমরা সোজা সিটি সেন্টার 2 পেরিয়ে পরে নোয়াপাড়া পেরিয়ে পরে চিনার পার্কে চলে এসেছি। আর এই চিনার পার্কটায় অনেকক্ষণ দাঁড়ায় বাসটা, অনেকক্ষণ দাঁড়ায়, মানে তাও মোটামুটি সিগন্যালটাও এখানে অনেকক্ষণ পড়ে। আর এখান থেকে লেফট সাইডে যদি আপনারা চলে যান, তাহলে বাগুইহাটির জোড়া মন্দির পৌঁছে যাবেন। ডান দিকে গেলে পাবেন রাজারহাট চৌমাথার দিকে চলে যাবেন। আর আমরা এখন যাব সোজা যেটা এয়ারপোর্টের। এরপর আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আর এই ফ্লাইওভারটার নাম হচ্ছে আপনার হলদিরাম ফ্লাইওভার। ফ্লাইওভারের
প্রথমে লেফট সাইডে আপনি পেয়ে যাবেন হজ হাউস, তারপরেই আপনি পেয়ে যাবেন হলদিরামের যে বাস স্টপেজ, সেই বাস স্টপেজ যেটা অনেকটা দূরে দাঁড়ায়। আর এখানে দেখতে পাচ্ছেন মেট্রোর কাজ এখনো রানিং আছে, রাস্তাঘাট পুরো কনস্ট্রাকশন অবস্থায় আছে, তাই অনেকটা দূরে দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইডে দাঁড়ায় এতটা দূরে। এখন বাজে ঘড়িতে 11:36 আর এখন আমরা কৈখালি পেরিয়ে গেলাম। কৈখালি পেরোনোর পরে বাসটা কি লেভেলে টানছে দেখুন, কারণ আমরা এয়ারপোর্ট এরিয়াতে ঢুকে গেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এরিয়া, তাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, ভেতর দিকে, মানে প্রাইভেট রাস্তা আপনি বলতে পারেন, প্রাইভেট কারগুলো যায়, সরি। আর দেখতে পাচ্ছেন আমি এখন এই যে হোটেলটা সামনে চলে এসেছি, এটা হচ্ছে এয়ারপোর্ট গেট নাম্বার 1। লেফট সাইড দিকে চলে গেলে আপনারা দমদম পেয়ে যাবেন। আমরা এখন যাব রাইট সাইডে, ডান দিকে টার্ন নেব, তারপরে আমরা এখন সোজা বেরোবো। এরপর আমরা সোজা যাব এবং এয়ারপোর্ট 1 নাম্বার পেরোলাম, 2 নাম্বার, তারপর 2.5 নাম্বার গেট পেরিয়ে পরে আমরা এখন সোজা যাবো। আর ঘড়িতে এখন বাজে দেখতে পাচ্ছেন 11:42, ঠিক আছে। তো এবার আমরা সোজা যাবো, আর এখান থেকে লেফট সাইডে যদি আপনারা চলে যান তাহলে আপনারা ডানকুনি পৌঁছে যাবেন। আর আমরা এখন যাব সোজা ফ্লাইওভারের নিচ দিয়ে। বাম সাইডে দেখতে পাচ্ছেন শরৎচন্দ্র কলোনি। দেখতে পাচ্ছেন বিরাটি পৌঁছে গেলাম, যে এখন বাজে 11:44। যেতে যেতে লেফট সাইডে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে গৌরীপুর কালী মন্দির, এখানের বিখ্যাত একটা কালী মন্দির। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আজকে পুজো দিতে এসছে। আজকে হচ্ছে বিপদদারিণী পুজো, সেই জন্যই। 11:48 দেখতে পাচ্ছেন মাইকেল নগর পেরোচ্ছে, এটা হচ্ছে মাইকেল। এয়ারপোর্টের পাশ দিয়ে পেরোচ্ছে, আর প্লেন দেখতে পাবো না তাই কখনো হয়। দেখতে পাচ্ছেন কত নিচে পড়ে প্লেনগুলো আসছে, এটা সম্ভবত ল্যান্ডিং করবে। তাই হচ্ছেন 239 বিটি কলেজ গল্ফ গ্রিনের যে বাস স্ট্যান্ড, এটা এখান থেকে দেখতে পাচ্ছেন বারাসাত 6 কিমি, মধ্যমগ্রাম 2 কিমি, কৃষ্ণনগর 88 কিমি, বহরমপুর 176 কিমি, বাম দিকে গেলে সোদপুর 10 কিমি, বাম দিকে গেলে ব্যারাকপুর 16 কিমি, বাদু 6 কিমি, বাংলা হচ্ছে 85 কিমি। এখান থেকে দেখতে পাচ্ছেন দোলতলা মোড়, বারাসাত, গঙ্গানগর 1, গঙ্গানগর 1 কিমি। এখানে পুলিশ ধরছে, দেখতে পাচ্ছেন সবাইকে একদম নিয়ে দাঁড়িয়ে আছে। 11:50 দেখতে পাচ্ছেন আমরা এখন সৃজন যে হাউজিং কমপ্লেক্সগুলো আছে রাইট সাইডে, সেগুলো পেরোচ্ছি। 11:58 দেখতে পাচ্ছেন মধ্যমগ্রামে পৌঁছে গেল। মধ্যমগ্রামের যে মেন মোড়, সেই মোড়ে দেখতে পাচ্ছেন। এখন বাজে ঘড়িতে 11:58, মানে আপনি বলতে পারেন 12টার। মধ্যমগ্রামের যে চৌমাথা মোড়, যেখানে আই লাভ মধ্যমগ্রাম লেখা আছে, সেই জায়গাটা এখন আমরা পেরোচ্ছি। মধ্যমগ্রামের খুব পপুলার মল ডান দিকে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে স্টার মল, আমরা এখন পেরোচ্ছি। এটা মধ্যমগ্রামের অনেক বড় এবং খুব পপুলার একটা মল। ডাকঘর ডাক বাংলা মোড় চলে এসেছি। এখান থেকে সোজা কৃষ্ণনগর 89, বনগাঁ 54, বসিরহাট 45। বনগাঁ বসিরহাট বেড়ে চাপা যাওয়ার জন্য ডান দিকে যেতে হবে, আর সোজা কৃষ্ণনগর হয়ে পরে গেলে কিন্তু একদম সোজা বেরোতে হবে। এই জায়গাটাতে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই রাস্তাটা। আমরা আগেরটাতে মানে L238 বাসটা কিন্তু ডান দিকে গিয়েছিল, এই বাসটা আমাদের কিন্তু লেফট সাইডে অর্থাৎ সোজা বেরোবে। এখন বাজে ঘড়িতে দুপুর 12:05, আর আমরা দেখতে পাচ্ছেন রেলের যে সিগন্যালটা আছে, ট্রাফিকটা আছে, সেখানটাতে আমরা এখন বেরোচ্ছি। আর সেই জন্য এই জায়গাটা খুবই বাজে, মানে অত্যন্ত জঘন্যতম রাস্তা বলতে পারেন। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। লেফট সাইডে আমাদের দেখতে পাচ্ছেন বারাসাতের যে কলেজ, সেই কলেজ মোড়ে আমরা পৌঁছে গেছি। আমাদের একদম করুণাময়ী থেকে একদম লাস্ট স্টপেজ পর্যন্ত মাত্র 30 টাকা ভাড়া নিল। আর এছাড়াও 20 টাকা 15 টাকারও ভাড়া আছে আপনারা যদি নিউ টাউন বা বারাসাত বা এয়ারপোর্ট আসেন। 11:07 দেখতে পাচ্ছেন আমরা এখন কলোনি মোড়ে চলে এসেছি। এটাই হচ্ছে কলোনি মোড়, ঠিক আছে। এখান থেকে সোজা হচ্ছে কৃষ্ণনগর, এখান থেকে লেফট সাইডে বেঁকে গেলে হচ্ছে এনসি রোড, আর ডান দিকে গেলেই চাপাডালি। 11:10 দেখতে পাচ্ছেন হেলা বটতলা যে মোড়, সেখানে চলে এলো। এখানে কিন্তু বটতলাতে অনেক বড় কালী পুজো হয়, ঠিক আছে। বারাসাতের কালী পূজা ট্যুরে কিন্তু দেখেছিলাম আপনাদেরকে। আর এই সেই মোড় দেখতে পাচ্ছেন নেতাজি স্ট্যাচু, অনেকটা শ্যামবাজারের স্টাইলে, শ্যামবাজারে যেমন পাঁচমাথার মোড়ে আছে সেরকম, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন মালদা যদি যান তাহলে 312 কিলোমিটার, ঠিক আছে। তারপর কৃষ্ণনগর 82 কিলোমিটার, বহরমপুর 175 কিলোমিটার, ডালখোলা 425 কিলোমিটার, জাগুলা 27 কিলোমিটার, কল্যাণী এমস চলে যাবে, এটাতে মাত্র 31 কিলোমিটার। বাহ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালীবাড়ি মোড়, ঠিক আছে। এখানেও একটা খুব সুন্দর স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নওয়াপাড়া পেরোচ্ছি এখন আমরা। রানাঘাট 51 কিলোমিটার, আর চাকদহ 40 কিলোমিটার। এখান থেকে দেখতে পাচ্ছেন DN 47 এর যে বাস স্টপ, বাস চলে এসছে। হচ্ছে DN 47 এরও দেখতে পাচ্ছেন স্ট্যান্ড। তো গাইজ ফাইনালি 12:13 আমাদের বাসটা দেখতে পাচ্ছেন বাস স্টপে যে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে বাস, আর ওই সাইডে DN 47 গুলো দাঁড়িয়ে আছে। তার হচ্ছে এটাই হচ্ছে এখানের অফিস। ছোটোখাটো কাকা ঘুমিয়ে পড়েছিল আস্তে আস্তে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।